আচ্ছা, আমাদের টিম মেম্বারদের উদ্দেশ্যে আমার একটু কথা আছে, যেটা হচ্ছে এখানকার লোকাল মানুষজন ছুটির সম্বন্ধে বুঝবেন, এটাই হলো। জিনিসটা সাইডে দিয়ে দেন, আরো সাইডে। হ্যাঁ, নাই এদিকে আয়। রোহিত, আসলে আমরা সেই প্রথম মানব মানবী প্রেমের গল্প, যেই প্রেমের গল্পটা আমরা এই সময়ের সোসাইটির ভিতর দিয়ে দেখি। তোর নাম কি রে? আমার না হ্যাঁ, সাধুর বা এই যে জীবন আমরা যাপন করি, সেই জীবনের পুরোটাই যে আমরা রিয়েলিজমের কথা চিন্তা করি, কিন্তু আমার কাছে ধরা দেয় অবাস্তবতা, পরবাস্তবতা, জাদুবাস্তবতা। এই কাজটা দে তুই আমার ধরতে চাস কে? তো সেখানে সুন্দর একটা ওয়ার্ড বলে যখন রোহিত ডিসক্রাইব করতে যায়, ওয়ার্ডটা হচ্ছে ঘোর। সো উই অলসো ওয়ান্টেড টু ক্রিয়েট দ্যাট কিছু। সো এখান থেকে অ্যানামোফিক অ্যাকচুয়ালি কেম আ ভেরি অর্গ্যানিক ডিসিশন ফর আস। তো সেই হিসাবে আমাদের ফেভারিট মানে চয়েস ছিল আরি, লাইক চোজ আরি বিকজ অফ ইটস অ্যাবসলিউট রিজিডনেস, মানে এটা একদম গিটি মানে ইট নেভার ফেল। ইট ক্যান টেক hail, it can take sun, it can take heat, it can be weak. যে স্টার্টিং পয়েন্টটা ওটা যদি আমি রাইট টার্ন ঢুকতে পারি তাহলে আমি আসলে অল্প সাদারল্যান্ড মেনটেন করতে তখন থেকে আস্তে 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 তাল গাছ দেখা শুরু করছি। তো আমার তাল গাছে দেখার বিষয় এইটুকু অ্যাকশনের পরে তারপরে এরকম করে বাড়বে, এই যে এই লাইনে পড়বে এই সাথে এবং ওই ঋতুর কারণে এবং গেট আপ অ্যান্ড এভরিথিং এর কারণে আমাদের এন্ডিংটা শুরু করতে হচ্ছে সবার আগে। So আমার সবার আগে শুট করছি হচ্ছে সিনেমার এন্ডিং। মানুষগুলো দেখে না যে জায়গায় তালটা যুক্ত থাকে ডালের সাথে, ওখান থেকে খোলা হয়েছে, ওইটা ড্রিল করে ফুটো করা হয়েছে। ফুটো করে ওখানে নাইলনের স্ট্রিং বের করা হয়েছে, তালের সাথে স্ক্রু দিয়ে লাগানো। আমার 7 জন লোক ছিল, সবার কাছে নাম্বার ছিল। আমার কাছে 1, 3, 5, কারো কাছে 2, 4, 6। আমার 2 নাম্বার বলে 2 শুরু করেন, 2 হাতে তাল নিয়ে এখানে 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 ফেলে থাকবেন। এইদিকে কারো মাথার উপরে না। তো নাম্বার বলা হয়তো, ডিরেক্টর বলতো নাম্বার 1, আমার কাছে 1 কামনা, আমি 1 একটা ছেড়ে দিতাম, তো তালটা পড়তো। 7 বললে 7 পড়তো, 11 বললে 11। এন্ড অ্যাকশন। এবং নিচের থেকে আমরা সবাই মিলে তাল ছোড়া আরম্ভ করি, ক্যামেরার সামনে ফোরগ্রাউন্ডে, মিডগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ডে। শেষ শটটায় যখন সাধু অচেতন হয়ে তালের মধ্যে ডুবে আছে, তখন ঠিক তার মাথার কাছে এসে একটা তাল পড়বে। সো ওটা নিজাম ভাইয়ের দায়িত্ব ছিল, কিন্তু নিজাম ভাই খুব পারফেক্টলি তালটা ফেলতে পারে। সো আমার কাইন্ড অফ ব্যাক ক্যালকুলেশন করতে হতো স্যার। আমি আগে এন্ডিং করে ফেলছি, এখন আমার ওইটার উপরে বেস করে পুরো ওয়ার্ল্ডটা ক্রিয়েট করতে হবে। আমি তো জানি না রাত কেমন দেখতে, তখনও দিন শুট করে করতেছি। নিয়ে ভাই আপনি আমার পাগল করছেন কেন? আমি কি পাগল নাকি? Our biggest মানে light was actually sun, right? But also our biggest cutaway to cloud. বৃষ্টির সিকোয়েন্সে প্রচুর পরিমাণ শিল পড়ব, 50 মনের মতন ওয়েট হবে। এরকম ছোট্ট ছোট্ট পাথর আমি টুকায়া এটি রং করলাম, রং করে পলিথিনে দিয়ে শুকাইলাম। শুকানোর পরে আগে ওইগুলা বিছায়া রাখছি। আর নেপচুন চতুর্দিক দিয়ে গুলো আর বৃষ্টি আর নেপচুন সাধুর মাথায়, পাগলি শরীরে, কপালে দাম ধুম পড়তেছে। সাধু পাগলি যে ঘোড়ার গাড়িটা মুভ করতেছে, ওটার সামনে দিয়ে আরেকটা গাড়ি থাকতো, এটার মধ্যে ব্লোয়ার, জেনারেটর আর কিছু লোকজন। পিকআপের পিছনে ডালা খুইলা ওই জায়গায় ব্লোয়ারে শোয়াইয়া জিয়ে ব্যাগটা বাইন্দা ট্রাকের উপরে দাঁড়ায় থাকবো আমরা। ট্রাক আগে বাড়াইব, ব্লোয়ারের সামনে আমরা ধুলাবালু দিব।
একবার আবার রিপে লাইট দিতেছে, সাদ্দাম লাইট দিতেছে, আবার সাথে আবার এত বালু ক্যামেরা হচ্ছে শেক করতেছে স্টেডি ক্যাম, ওইটা আবার কাট করতে হতেছে। সাডেনলি 3 জন মাত্র মানুষ, কিন্তু সাডেনলি বিশাল বড় একটা টিম ওদের নিয়ে ঘুরতেছে। যেমন ব্রিটিশ সিনটায় অসংখ্য গরু, ওই গ্রাম না শুধু আশপাশের গ্রাম থেকে অসংখ্য গরু মহিষ আমরা এনেছিলাম। তো এমন হয়ে গেছে 200+ বউ হয়ে গেছে, এবং এলাকায় প্রায় ম্যাক্সিমাম যাকে ফোন দিছি সবাই আসলে তার একটা দুইটা যাই থাকুক সব গরুগুলো নিয়ে আসে। তিন করে একটা দেন, এখানে এখান থেকে আরেকটা মারেন, এখানে ঘুরতে পারো। আমাদের 4 সাইড দিয়ে আসলে ঘেরাও করতে হয়েছে, গেট বানাতে হয়েছে। মানে ব্রিডিং সিনের জন্য যে গরুগুলা যাবে, গরুগুলার জন্য কেসকি বলতে যে গরু যেখানে রাখা হয় ওই জায়গাগুলো বানাতে হয়েছে। দেন তারপরে শুট করছে। শান্ত শান্ত, এই সবাই একটু দাঁড়ায়, আমরা কথা বলতে পারি, সবাই শুনি। আমাদের এখানে গরু ঠিক করতে পারে কজন? আমরা তুমি আপনারা কাগজ চাও, তুমি চাও চাও। মানে এখানে হচ্ছে যে ডকুমেন্টারি একটা ফিল্ম মেকিং এর একটা হেল্প হয়েছে আমার ওই দিক থেকে, যে কমপ্লিটলি বি ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড সি হোয়াটস হ্যাপেনিং। এখন আমার চোখ তো দুইটা, টেকনিক্যাল আমার চোখ তো একটা, তো আমি একটা দেখতেছি এখন কনস্ট্যান্টলি আমার এদিকে সজল বলছে ভাই 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 ডান দিকে, ভাই ডান দিকে, ভাই বাম দিকে, বাম দিকে, ভাই ওই দিকে ছোটটা বেরোবে না, বেরোবে না। হ্যাঁ সজল হ্যাড ডান সো মেনি ফ্রেম সজলকে, বিকজ আমি শুট করতেছি, দেখা হবে এটা আমি দূরে সজল বোধ থেকে এসে ভাই এখান থেকে কেমন লাগে দেখ, হ্যাঁ আমার ভালো লাগে। সো ওই একটা কমিউনিকেশন হয়ে গেছিল। মানে এটা হচ্ছে সামহাও মানে একটা কৃপা প্রকৃতি, যে আমরা লোকেশনটা এমন সুন্দর একটা জায়গায় পাই যে আশেপাশে কিছু টি আছে, দ্যাট হেল্প আস টু give us a vantage point of putting light from above. এই লেন্সের সুবিধার দিকটা হলো হাইডে কম কিন্তু পাশে বেশি। পাশে বেশি থাকার কারণে লাইটিং কিন্তু পাশে জায়গা থাকলে ভালো, উপরে জায়গা থাকে কিন্তু আপনি উপরে হ্যাং করবেন। But at the same time, that also helped us to get amazing establishing shots. Dr. Establishing shot তো সেই জায়গা থেকে, যেসব জায়গা থেকে establishing shot সেসব জায়গা থেকে কিন্তু আমাদের চাঁদ আসতেছে, আমাদের সূর্য আসতেছে। আর ক্যামেরা পুরো সিনেমাতে প্রায় 70% বাইরের ক্যামেরা শোল্ডার থাকা মানে কিন্তু অ্যাক্টিভ যে কোনো টাইমে মুভ করতে পারে। তা আমাদের এই জন্যে আমাদের লাইটিংয়ের ডিজাইনটা হচ্ছিল এইভাবে, ম্যাক্সিমাম আমরা ন্যাচারালটাকে প্রাধান্য দিয়ে আমাদের ডিজাইন করি। ওই হারিকেনটা থাকা, হারিকেনের ভিতরে কিভাবে আমাদের লাইটার, চুলা থাকা, চুলার ভিতরে কিভাবে আমাদের লাইটার, জ্যোৎস্না থাকা, জ্যোৎস্নার ভিতরে কিভাবে আমাদের জ্যোৎস্নার ভিতরে, সূর্য থাকা, সূর্যের ভিতরে কিভাবে আমাদের। সো উই অনলি ট্রাই টু মিমিক হোয়াট এভার নেচার অ্যান্ড প্রকৃতি ওয়াজ গিভেন। দুটো টিউবলাইট দিয়ে একটা ফ্রেম বানাইছি, যেটা এখন আমাদের নেল লাইট বলি আমরা, যেটা এটা আমরা স্টিক দিয়ে ক্যামেরাও খুলে রাখছি। আমরা তো পুরো ছবিতেই অরিজিনালিটি রাখতে চাইছি, সেটা গাছ লাগানো থেকে শুরু করে হোক, খাওয়াতে থেকে শুরু করা হোক। আমরা আগুনটাও চাইছি রিয়েলিটি করতে, কারণ যখন অ্যাকচুয়ালি একটা বাড়ি পুড়ে যাবে, আগুনের যে হিটটা উঠবে, ওর মধ্যে যে পারফরমেন্স আমরা দেখতে পারবো, দর্শক ওটাই পাবে। সো ওই ফিলটা আমরা রিয়েল আগুন থেকে পারফর্মার হয়ে ক্যামেরা থ্রুতে আমরা দর্শককে ফিল করতে চাইছি। নিজাম ভাই বারবার বলতেছিল যে আগুনটা ধরে গেলে সুমন ভাই বেশি সময় পাবেন না, পুরো পানিটা পুড়ে যেতে
15-20 মিনিট লাগবে, 25 মিনিট লাগবে। কেরাসিন দেওয়ার যে গ্যাসটা হয়েছে ঘরের ভিতরে, এই গ্যাসে ধরে রয়েছে। আমি খালি আড্ডা করছি। কাউসার ডিড অ্যামেজিং না, একদম দৌড়াই গেছে, ওই কমতে গেছে, ওর তো কষ্ট হয়ে গেছে, আমি পিছনে এক্সপোজার বন্ধ করতেছি, ওর ভিতরে রাসেল ওর টিটি ডু ওই স্টেডি ক্যামেরাটা একদম পিছনে চলে যায়। দ্যাটস দিস অ্যামেজিং শট যে সবাই পানি দিতেছে, ক্যামেরা একটু লো অ্যাঙ্গেল, এটা কিন্তু রাসেলই করছে। ডিডন্ট সে, ও ডিডন্ট ইভেন ডিকটেট ইট। আমি তো বললাম না যে সামহাউ এভরিবডি ওনলি স্পোর্ট। নসিব ভাই, এই যে সাজাইলেন এত কিছু, শেষ রে, কিছু নাই আর। অনেক কিছু ঘটে যেতে পারতো, কিন্তু এখন এসে মনে হয় যে আমরা এরকম রিস্কি জিনিসপত্র কেন করছি, কিন্তু তখন আমাদের মাথায় এগুলো ছিল না, আমরা ইন্টারনেট পাগলামি করছিলাম। যখন আমরা প্ল্যান করি যে একটা বড় মেলা এখানে করতে হবে, যদি জায়গাটা অনেক বড়, তো আমরা একটা লোক খুঁজে পাই, অথবা কয়েকজন দিয়ে খুঁজে পাই আসলে করতে হবে, যারা আসলে ওই এলাকার মেলা অ্যারেঞ্জ করে। তো ওদেরকে আমরা বলি যে ভাই আমরা একটা শুটিং করবো, একটা বড় মেলা করতে চাই, কিন্তু মেলা তো লোকজন আসতে, দোকান পাট আসতে অনেক খরচ হয়, এটা তো আমরা পাব না। এরপরে আমাকে এলাকায় আসলে একটু হালকা মাইকিং করে ছড়াই দিই যে একটা মেলা হবে, ওখানে শুটিংও হবে, আপনার যারা দেখতে আসতে পারে। যেহেতু আমরা সার্কাস নিয়ে যাচ্ছি, কারণ এলাকায় সার্কাস আসলে হয় না, ওখানে মেলাই হয়। তো সার্কাসের লোকগুলোকে আমরা বাইরে থেকে নিয়ে যাই, রং পানি করতেছে, আগুনের স্পিড করতেছে ওগুলো, তো লোকজন শোনে এবং আসে। আমাদের সকাল থেকে বেশি ভয় ছিল, আমরা আসলে 15টা দোকান দিছি এত বড় মেলায়, আর কি হবে। তো যখন দিন বেলা বাড়তে থাকে তখন ধীরে ধীরে লোক আসা শুরু করে যায়। সো আস্তে আস্তে প্রায় 500-600 লোক ওখানে চলে আসে। আমি যখন 1 2 3 বলবো তখন আপনারা হাত তালি দিবেন, ঠিক আছে? অনেকক্ষণ ধরে, ঠিক আছে? 1 2 3 আরো মেলা আসবে। নাগরদোলার কাছে 10 15 জন এখানে দাঁড়ায়, সেখানে কমাইতে হবে। 10 জন দাও। হ্যাঁ, মুরব্বি মহিলা একটু স্মার্ট দেখে নিও। আর এই ঘটনা আপনাদের এখানে দেখো, আমরা ওইখান থেকে দেখতেছি না, এখান থেকে দেখতেছি না। এখন হেঁটে যাবো, যে তারপর ওইখান দিয়ে নামবো, নেমে আমরা ওইখানে যখন আমরা আসলে মেলার যেই ফিলটা হয় বা যে কুবি বাতির যে ব্যাপারটা ছিল, এই কুবি বাতির ব্যাপারটা আসলে আমরা ওখানে নিয়ে আসতে চাইছি, মানে মেলাটা তৈরি করার জন্য বা একটা প্রাণ দেওয়ার জন্য। কারণ ওখানে যতগুলো দোকান ছিল প্রত্যেকটাতে কুবি বাতির দোকান। এই জায়গায় লাল জিলাপি নিয়ে যেতে জন্য একটা খাই দেখ, খাবি না? অ্যাজ ইফ আমরা মেলা দেখাচ্ছি না, আমরা সাধু আর পাগলিকে দেখাচ্ছি, এবং ওরা কি দেখতেছে সেটা থ্রু দিয়ে আমরা মেলা কি দেখতেছি। যে পাম্বুস্টিকে যে মানুষগুলো লার্জার দ্যান লাইফ, এবং ফিরে যখন ক্যামেরাটা আবার পাগলির উপরে আসে, দ্য আইজ শি হ্যাড, দ্য ওয়ান্ডার, দ্য ফ্যান্টাসি, লাইক ওয়াও, মানে ফর আ সেকেন্ড গোনের আবার ওই পুরনো ইমোশনসটাই ফেরত যায়, মানে যে ইমোশনসের থেকেও বেলাকে দেখতে চাইছিল। সো আমাদের একেবারে প্রোডাকশন থেকে শুরু করে পারফর্মার পর্যন্ত, সিনেমাটোগ্রাফার, সব থেকেই আমরা ওই জীবনের যাপন করতে চেষ্টা করেছিলাম। সাধু, আমি মেলা যাবো না, আমারে নিয়ে যা সাধু, এই সাধু, সাধু, আমার